সালামুন আলাইকুম। এখন সালামুন আলাইকুম কেন পড়লাম? আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাতু। পিছনের টুক বাদ দিলাম, মনে করেন প্রথম টুক আসসালা কেন বললাম না? সালামুন আলাইকুম কেন বললাম? তাহলে আল কোরআনে কত নম্বর সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বলছে যে সালামুন আলাইকুম বলতে হবে? এখন এটা বলা হয়েছে কত? 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতে সালামুন আলাইকুম। হুম তাহলে আমরা আসসালামু আলাইকুম কেন বলি? আসসালা কেন হবে? আসসালা হবে তো সঠিক আল আল কোরআন থেকে সঠিকটা হবে সালামুন আলাইকুম। তাহলে আসসালা কেন হবে? কঠিন। তাহলে যুগ যুগ ধরে তাহলে আমরা কত বড় ভুল করে আসতেছি। কোরআনে বলতেছে সালামুন আলাইকুম বলতে। এখন এখানে এক বচন বহু বচন, মানে তারপরে নারীদের ক্ষেত্রে কিভাবে কিভাবে কারে কিভাবে সালাম দিতে হবে, কখন কিভাবে দিতে হবে, এটাও তো কোরআনে মানে বিশদভাবে সুন্দরভাবে আয়াতে আয়াতে বলছে। কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে, এই জন্য আপনি খুঁজে পান না। আল কোরআনে কি নাই, এমন কি নাই যে আল কোরআনে নাই বলেন? নামাজ নাই, রোজা নাই, তারপরে কিভাবে উজু করতে হবে সেটাও নাই। তারপরে কিভাবে হজ করতে হবে সেটাও নাই, কিভাবে কুরবানি দিতে হবে সেটাও নাই, কিভাবে জাকাত দিতে হবে সেটাও নাই। তাহলে কি নাই? কিচ্ছু নাই আল কোরআনে। তা আছে কি? সে আল কোরআন বাদে অন্যান্য যত বই আজগুবি শরীফ গুজব শরীফ আছে, মানুষের লেখা। কোরআন নাজিল হওয়ার 600 700 800 বছর পর মানুষ লিখিছে নবীর নামে, নবী রাসূলের নামে লিখেছে যে এইটা নবী বলছে, এইটা নবী এইভাবে করছে, এইটা ওইভাবে করছে। এগুলো কি? সব সব মিথ্যা, সব মিথ্যা। একটাও সত্য না, একটাও কোরআনের সাথে মেলে না, সব মিথ্যা। এই সব মানে নামাজ রোজা হজ জাকাত কিভাবে কি দেখি, মানে কত ওক্ত কত রাকাত কিভাবে, সব সব তো আল কোরআনে আছে। আপনি খুঁজে পান নাই, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। আপনি সেইভাবে পড়েন নাই, খুঁজেন নাই, এই জন্য আপনার ব্যর্থতা। তাহলে কি এই এগুলো যে নাই আল কোরআনে, তাহলে কি আল্লাহ কি এগুলো লিখতে ভুলে গেছে? ওই মানুষের লেখা ওই যে আল কোরআন বাদে অন্যান্য যত বই পুস্তক আছে, তাহলে ওই সমস্তই আল্লাহ কি লিখে দিয়ে গেছে? তাহলে আল কোরআনে লেখে নাই কেন? তাহলে নবীর আমলে কি ছিল? নবীর আমলে আল কোরআন বাদে আর অন্য কিছু ছিল? আর অন্য কিছু প্রচার করছে এবং প্রতিষ্ঠিত করছে? তাহলে আপনি কেন আপনি এইগুলো নবীর নামে মিথ্যা বানোয়াট এগুলো বলতেছেন? বলে একটা আমাদের একটা মুসলিম ধর্মটাকে শত শত হাজার হাজার দলে বিভক্ত করে ফেলতেছেন কেন? তাহলে কি আল্লাহ আল কোরআনে লিখতে ভুলে গেছে যে রোজা কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন? নামাজ তো না এনে সালাত সাল্লু। এখন অনেকে আবার কমেন্ট শুরু করে দেবেন, এই নামাজ শব্দই তো নাই আলম ভাই, আপনি কেন নামাজই করলেন? আমাদের বাংলা ভাষায় না আমাদের এই নামাজ শব্দটা প্রচলন হয়ে গেছে। নামাজ আচ্ছা, সালাত সলাত সলাত কিভাবে পড়বেন? হ্যাঁ, সলাত কত ওক্ত কিভাবে কি নবী কিভাবে পড়ছে, এটা কি কোরআনে নাই? আপনি পড়েন না, এটা আপনি খুঁজে পান না। পড়েনছেন হয়তো, কিন্তু আপনি খুঁজে পান নাই সেইভাবে। এটা আপনার ব্যর্থতা। আর আমি তো অনেক সুন্দর সুন্দর করে কত ভিডিও আমি বাইর করে দিছি যে আপনার উজু কিভাবে করবেন, নামাজ কিভাবে, সালাত কিভাবে পড়বেন, কত ওক্ত কত রাকাত কিভাবে, আল কোরআনের সম্পূর্ণ ডিটেলস, মানে বিস্তারিত সুন্দর করে কোথায় কোথায় বলছে সুন্দর করে আমি আয়াত নাম্বার টাম্বার দিয়ে আমি ইয়ে করেছি, ভিডিও বাইর করছিলাম, করেছিলাম কত ধরনের কত পোস্ট করছি। কিন্তু আপনি দেখেন নাই হয়তো, এই জন্য উল্টো পাল্টা আজে বাজে কথা বলেন। করার পরে তো কি ইহুদি, আমি নাস্তিক, আমি খ্রিস্টান, ইহুদিদের দালাল। হ্যাঁ, তাহলে আল কোরআনের আয়াত নাম্বার সূরা নাম্বার সম্পূর্ণ সুন্দরভাবে আমি দেওয়ার প্রমাণ দেওয়ার পরও তারপরও আমি ইহুদি খ্রিস্টান নাস্তিক আরও কত কি, হ্যাঁ, এগুলো বলতে থাকেন, আমি তো শুধু শুনি। বলেন বলেন, আল কোরআনে এইগুলো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব আল কোরআনের বাইরে সব ওই সমস্ত বই পুস্তকে আছে। করেন আল কোরআনটা একবার পড়ে দেখুন। এখন বিষয়ভিত্তিকভাবে যে সালাত কোথায় কোথায় কত নম্বর সূরায় কত নম্বর আয়াতে কোথায় কোথায় আল্লাহ বলছে, পুরো খুঁজে এক জায়গা করে ফেলেন। তারপরে উজু উজু সম্পর্কে আল কোরআন কোথায় কোন জায়গায় কীভাবে বলছে ওটা খুঁজে এক জায়গা করে ফেলেন।
এটা আমি সুন্দর করে দিছি, দেওয়ার পরও আপনারা এটা না মানলে আমার কি, আমার দেওয়ার দরকার, আমি দিব। হুম, আর যারা অনেকে আমার কমেন্টও করে যে, কমেন্ট বলতে মানে ওই যে মেসেঞ্জারই করে যে, ভাই উজু সম্পর্কে আপনি যে এই যে উজু 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতে মনে হয় নাকি, হ্যাঁ উজু 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত মেবি। তা এই ওইটা আর কি ই করে, মেসেঞ্জারে ই করে, আমার পাঠায় যে ভাই আপনি এটা ই করলেন, এই এই বিষয়টা তো আমরা জানতাম যে এটা আল কোরআনে নাই, কিন্তু আপনার এই পোস্টে দেখে, পোস্টের কারণে আমরা এটা আমি বাইর করে দেখি যে না এটা ঠিক আছে, এটা আল কোরআনে এইভাবে এইভাবে উজু করতে হয়। খুব সুন্দর। তারপরে সালাদ বিষয়ে অনেকে কমেন্ট করে আমার, ওই যে ই করে আপনার ইনবক্সে মেসেজ দেই যে ভাই এটা তো আপনি তো সুন্দরভাবে আপনি লিখে টিখে ই করেছেন, সব আমার হাতে হাত দিয়ে এই আঙুল দিয়ে টাইপ করে করে ই করা, কয়েক কিছু আমি কপি করে ই করি ওই করি, হ্যাঁ চুং, হ্যাঁ মুরিয়াপ্পা।